বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমার মনে হয় আমার আগের ভিডিও লেকচার দুটি দেখে উপকৃত হয়েছো, তাই আবারও তোমাদের ভালোর জন্য বীজগাণিতিক রাশি 3.1 এর আরও গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। আমরা বিগত ক্লাসে 7 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, অনুশীলনীর 3.1 এর 8 নম্বর অঙ্কটি। তো অঙ্কে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে আমাদের প্রমাণ করতে বলছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করি। লেফট সাইডটা আমাদের দেওয়া আছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেছো যে 8ab কোনো সূত্র নেই, আমাদের এবি সূত্র রয়েছে আর 4ab সূত্র রয়েছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র রয়েছে। এটাতে আরও একটা সূত্র রয়েছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে দুটো সূত্রই পরিণত করব। তাহলে 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4ab সূত্র জানা আছে যে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে এখানে। সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। এখন দেখো তোমরা যে a প্লাস বির একটা মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে? a প্লাস বির মান দেওয়া আছে √7। তাহলে a প্লাস বির পরিবর্তে আমরা লিখতে পারি কি √7 তার উপর a স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান দেওয়া আছে √5। তাহলে a মাইনাস বির পরিবর্তে লিখতে পারি √5 এর উপর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবারও a প্লাস বির মান দেওয়া আছে √7 এর উপর স্কোয়ার প্লাস a মাইনাস বির মান √5 এর উপর স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল √7, স্কোয়ার রুট ক্যান্সেল, 7 মাইনাসের স্কোয়ার রুট ক্যান্সেল, 7 মাইনাসের 5 ইন্টু একই নিয়মে 7 প্লাসের 5। তাহলে 7 থেকে 5 মাইনাস করলে থাকতেছে আমাদের 2 গুণন 7 আর 5 প্লাস আছে, তাহলে প্লাস করলে আসতেছে 12। এই দুটোকে কি অবস্থায় আছে? আমাদের গুণ অবস্থায়। তাহলে গুণ করলে আসতেছে 24। তাহলে দেখো যে আমরা লেফট সাইড নিয়ে রাইট সাইড প্রমাণ করে ফেললাম। তাহলে লিখতে হবে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে লিখবে প্রুফ, PROVD প্রুফ। আমার মনে হয় তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। তবে তোমাদের জন্য একটা কাজ দেব আমি আজকে। কাজটা হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল √3 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল √2 হলে তাহলে অঙ্ক দিতে পারি আমি কি 8xy ইন্টু x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হোয়াট? তোমরা সবাই এই অঙ্কটি সলভ করে
আমার ভিডিও চ্যানেলে কি করবা, কমেন্ট করে অবশ্যই জানাবা অ্যান্সারটা। পরে তোমাদের অ্যান্সারটা পরের লেকচারে জানিয়ে দেবো আমি। আশা করছি তোমরা এই কাজ দুটো খুব সুন্দরভাবে করবা। এখন আমরা 3.1-এর আরেকটি অঙ্ক সলভ করব। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি হচ্ছে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস এ অল স্কয়ার ইকুয়াল টু কত? সমাধান। সরাসরি অঙ্কে যাচ্ছি আমরা। তাহলে এ মাইনাস বি অল স্কয়ার, তার আগে অবশ্য আমাদের একটু কাজ করে নিলে ভালো হয়। সেটা হচ্ছে দেয়া আছে মানগুলো, দেয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। এখন অঙ্কে আমরা আসি। অঙ্কে কি বলছে এখন, a মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস এ অল স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়ে আসছি যে এ প্লাস বি প্লাস সি অল স্কয়ারের সূত্র, মান নির্ণয়ের সূত্র জানি, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে এ প্লাস বি প্লাস সির মান দেওয়া রয়েছে, কিন্তু আমাদের এখানে সূত্র দেওয়া আছে কি এ মাইনাস বি অল স্কয়ার প্লাস বি মাইনাস সি অল স্কয়ার প্লাস সি মাইনাস সি অল স্কয়ার। যদি আমরা এখানে মান নির্ণয় সূত্র প্রয়োগ করি তাহলে কি দেখা যাচ্ছে, মান দেওয়ার সঙ্গে সূত্র মিলতেছে না, যার কারণে আমাদের এটাতে কি করতে হবে, এ মাইনাস বি হোল স্কয়ারের বর্গের সূত্র প্রয়োগ করে নিতে হবে। তাহলে বর্গের সূত্র প্রয়োগ করে দেখি কি হয়, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার ইকুয়াল, অঙ্কে দেখা যাচ্ছে যে এ স্কয়ার দুটি এ স্কয়ার রহিয়াছে, বি স্কয়ার দুটি বি স্কয়ার, সি স্কয়ার দুটি সি স্কয়ার। আমরা 2টা কমন নিতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তারপর রয়েছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। সরাসরি আমরা মাইনাস 2টা কমন রাখতে পারি, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখতে হবে যে আমাদের অঙ্কের মান দেওয়া আছে কিসের, মান দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো মানটা বসে দিই আমরা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া রয়েছে 14 বা 14 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সির আমাদের অঙ্কে মান দেওয়া নাই, কিন্তু আমাদের কি জানা আছে, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটি সূত্র জানা আছে। এই সূত্রটা প্রয়োগ করে দেবো আমরা এখন। এই সূত্রটি হচ্ছে
এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যেহেতু সামনে মাইনাস রহিয়াছে যার কারণে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে 2 ইন্টু 14 কত হচ্ছে 28 মাইনাস এ প্লাস বি প্লাস সির মান কত দেওয়া আছে 6, তাহলে 6 এর উপর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান দেওয়া আছে 14। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 28 মাইনাস 6 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 6 6 36 মাইনাস 14 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 28 মাইনাস, তাহলে 36 থেকে 14 মাইনাস করতে হবে। মাইনাস করলে কত আসে 4 আসে 6 মিনিটে 2, 1 আসে 3 মিনিটে 2, তাহলে 28 থেকে 22 মাইনাস করতে হবে। তো মাইনাস করলে কত আসতেছে 6। তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কটি সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যান্সার কত পেলাম, অ্যান্সার পেলাম 6। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্ক দুটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো এবং অঙ্ক দুটি অনুসরণ করলে তোমাদের অনেক উপকারে আসবে। তোমাদের মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।